একসময় আমরা অনেক উপন্যাস পড়তাম। আমরা মনে করতাম বইমেলা মানেই উপন্যাস, এবং সেটাও যদি হুমায়ুন আহমেদ হয় তাহলে তো অনেক ভালো। আমরা বেশিরভাগ বাংলাদেশি পাঠকই হুমায়ুন আহমেদকে চিনি এবং হুমায়ুন আহমেদের বই পড়ি এবং তার বই আমাদের ভালো লাগে। হুমায়ুন আহমেদ গত হয়েছেন অনেক দিন। আমরা নতুন কোনো রসবোধ কিংবা হুমায়ুন আহমেদ পাচ্ছি না। হুমায়ুন আহমেদের আগের লেখাগুলোই আমরা বারবার করে পড়ছি। আমার মনে হয় হুমায়ুন আহমেদের এমন উপন্যাস আছে যে আমি 3 থেকে 4 বার করে পড়েছি। আমার কাছে এত ভালো লাগে। আসলে কথা সাহিত্যিক হলে এমনই হওয়া উচিত। এখন হুমায়ুন আহমেদ নেই, কিন্তু আমি এই বছর বইমেলার জন্য একটা বই প্রকাশ হয়েছে, যেটা আমি শব্দকথা প্রকাশন থেকে কিছুদিন আগে নিয়েছিলাম। বইটির নাম হচ্ছে হিয়ারেখা। এই হিয়ারেখা বইটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, আমার মনে হয় আজকের হিয়ারেখার লেখক মীর ফয়সাল আহমেদ ভবিষ্যতের একজন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ কিন্তু প্রথম দিক থেকেই সে এভাবে ফুটে ওঠেনি বা পাঠকের এত জনপ্রিয়তা অর্জন করেনি। আমি যতটুকু জেনেছি তিনি আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার লেখার মাধ্যমে। এবং আমি মনে করি ফয়সাল আহমেদও তার লেখার দক্ষতা ও কৌশলের মাধ্যমে তিনি পাঠকের মনে জায়গা করে নেবেন। এবং এই উপন্যাসটা সম্পর্কে যদি আমি বলি, এই উপন্যাসের যে কাভারটা, তা হাটকাটটা, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা ভালো বই কিংবা একটি চমৎকার বাদায়ের বই পড়তে কিন্তু আমাদের ভালো লাগে। আসলে এটার ভালো কাভার, সুন্দর প্রচ্ছদ, প্রচ্ছদে কিন্তু চারুপিণ্ট করেছে এবং খুবই শৈল্পিক প্রচ্ছদটা, সুন্দর প্রচ্ছদ এবং ঝকঝকে পেপা, খুবই নির্ভুল ছাপা, যেটা হয়তো বা অন্য কোনো প্রকাশনার বেলা আপনারা পাবেন কিনা আমি জানি না, বাট শব্দ কথা এটাকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এই কাজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যে প্রকাশক খুবই যত্ন সহকারে বইটা প্রকাশ করেছেন। হিয়ারেখা উপন্যাসটা নিয়ে আমার যদি সারসংক্ষেপ বলি, আসলে বলার অনেক কিছু আছে। আপনি যদি একজন মানুষ হন, একজন চাকর হন, একজন ব্যাচলার হন, একজন প্রেমিক হন, মাস্ট বি হিয়ারেখা উপন্যাসটা আপনার জন্য। এবং প্রত্যেকটা এই হিয়ারেখা উপন্যাসের প্রত্যেক প্রেমিকের কাছেই তার প্রেমিকা ঐশ্বরিয়া। আসলে কথাটা সত্যি, আমাদের প্রত্যেকের চোখে আমাদের প্রেমিকাগুলো সুন্দর, এবং আমাদের প্রেমিকা রাগ ভাঙানোর জন্য আমরা কত কিছুই করি। তো এই উপন্যাসটা খুবই চমৎকার। আমি আপনাকে বলবো, আপনি যদি একজন হুমায়ুন প্রেমী হন, আপনি যদি একজন ফখরুল আহমেদের প্রেমিক হন, কিংবা আপনি যদি চিরায়ত উপন্যাসগুলো পড়েন, আপনি যদি শরৎ পড়েন, আপনি যদি বঙ্কিম পড়েন, তাহলে আমি আপনাকে বলবো আপনি হিয়ারেখাটাও পড়তে পারেন। আমরা অনেকেই আছি যারা বইমেলাতে গিয়ে মানে মুখস্থ বইয়ের নাম খুঁজি। আপনি সবসময় একটা টেকনিক বলে দিব আপনাদেরকে। আপনাকে জিজ্ঞেস করবেন যে প্রকাশককে, যে ভাই আপনার স্টলের সবচেয়ে ভালো নন ফিকশন বই কোনটা, আপনার স্টলের সবচেয়ে ভালো ফিকশন বই কোনটা, তাহলে উনি যেটা করছে, প্রুফ রিডিং করছে, উনি সবচেয়ে ভালো বইটা আপনাকে সাজেস্ট করবে। সো এই দিক থেকেও আমি আপনাকে এটা বলবো যে আপনি এই উপন্যাসটা কিনতে পারেন এবং আপনার পড়ার তালিকায় রাখতে পারেন, কারণ এই উপন্যাসটা আপনার খুবই ভালো লাগবে এবং আপনার জীবনের সাথে অনেক কিছু মিলে যাবে। এবং খুবই চমৎকার শৈল্পিক ধারণা, আপনি বসলে এক পড়াতে মানে শেষ করতে হবে, তো আপনার ভালোই লাগবে না। আপনার যদি একটু রেখে দেন পরে, তাহলে আপনার মনে হবে যে আরেকটু পড়লে ভালো হইতো, মানে শেষ করি উপন্যাসটা, এত চমৎকার। তো আর আমি তাইজুল ইসলাম আমাকে ভালো করেই চিনেন, আমি যাত্রার বুক রিভিউ করি না, এবং আমি বাজারে সস্তা বইগুলো রিভিউ খুব কম করি। আমি যেগুলো করি স্ট্যান্ডার্ড বই, এবং লেখক প্রকাশক সবারই পরিচিতি সমৃদ্ধ আছে। সো আশা করি এই বইটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।